হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন হলো সকাল সময় 6:30 বাজে। শালীন এখন স্কুলে যাবে। তো সালমান আর মীরাকে উঠিয়ে এসেছি। এখন আমরা যাচ্ছি নিচে। ওরাও ওয়াশরুমে গিয়েছে, এখন রেডি হবে। তো সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠতে হচ্ছে। সকালবেলা ওদের এখান থেকে রওনা হলে স্কুলে যেতে প্রায় 40 মিনিটের মতো সময় লেগে যায়, কারণ সকালবেলা ট্রাফিক লাইটের জ্যাম অনেক বেশি পড়ে থাকে, সেজন্য ওরা যেতে পারে না। তাই একটু সকালবেলা ঘুম থেকে উঠতে হয়। তো চেয়েছিলাম স্কুলের ভ্যানে দিয়ে দিব ওদেরকে, ওরা কিছুতেই রাজি হচ্ছে না যে না আমরা স্কুলের ভ্যানে যাব না, ওরা ওদের বাবার সঙ্গে যাবে। তো ওর আব্বু বললো যে যাই হোক, কষ্ট যতই হোক, তাই বাচ্চারা যখন যেতে চাচ্ছে তখন আমি ওদেরকে কষ্ট করে নিয়ে যাব, এই আর কি। তো ওদের ব্যাগগুলো এখন রেডি করে নিচ্ছি। আসলে রাতেই কিন্তু ওদের স্কুল ব্যাগগুলো, ওয়াটার বোতল, এগুলো আমি রেডি করে রাখি বিশেষ করে। আর সকালবেলা উঠে তেমন বেশি কিছু করতে হয় না। তো এখন আমি টিফিনটা রেডি করে দিব শালীনকে। আর মীরা আর সালমান তো ওরা নিবে না টিফিন, ওরা স্কুল থেকে কিনে সব সময় খেয়ে থাকে, ওদেরকে টাকা দিয়ে দিব। তো আজকে জাস্ট এগুলো দিয়েই শালীনকে আমি টিফিনটা রেডি করে দিচ্ছি। আর বাসায় তেমন বেশি কিছু ছিল না, সেজন্য দিতে পারিনি। আর অনেক সময় দেখা যায় রান্না করেও দিতে হয়। তো হালকা পাতলা নাস্তায় ওকে দিয়ে থাকি। ও তো সকালবেলা কিছু খেয়ে থাকে না স্কুলে যেয়ে, তারপর 2 টাইম ওদের টিফিন হয়, তখন ওরা খেয়ে নেবে। তো এখন ওদেরকে রেডি করে দিচ্ছি। আর আজকে হাতে অনেক কাজ জমে গিয়েছে, রুমটাকে গুছাতে হবে, তারপর ওদেরকে বিদায় করে দিয়ে আমাকে একটু হাঁটতে যেতে হবে, অনেক কাজ জমে গিয়েছে। আবার হেঁটে এসে তারপর ভিডিওটা আমার রেডি করতে হবে। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু আজকে অনেক কাজ জমে গিয়েছে। তো এই তো শালীন এখনও ঘুমাচ্ছে, ওকে যতই ডেকে উঠানো হচ্ছে ততই ওর ঘুম বাড়ছে। তো ওকে বলতেছি যে চলো তোমাকে আমি গাড়িতে দিয়ে আসি, ওর ব্যাগগুলো এখন আমি গাড়িতে দিয়ে আসবো, তারপর ওরা যাবে স্কুলে। তো এখন চলে এসেছি সবজির বাগানে। ওর আব্বু সেই তখন থেকে বলতেছে যে গাছে এত শসা হয়ে আছে, এগুলো ছিঁড়ছো না কেন? তো আমি বলতেছি এগুলো ছিঁড়ে কে খাবে, শসা খেতে আমার আর ইচ্ছে করছে না। তোর আব্বু বলতেছে প্রতিদিন সকালবেলা খালি পেটে শসা খাবে, তাহলে কিন্তু ওয়েট অনেক লস হবে। তাই ভাবলাম যে সবজির বাগান থেকে কিছু শসা ছিঁড়ে নেই। ওর আব্বু অবশ্য এখন স্কুলে যাবে, তাই বলতেছে আমাকে একটা শসা ছিঁড়ে তারপর ধুয়ে দাও, গাড়িতে বসে খাবার জন্য আর কি। তো এখন শসাগুলো ছিঁড়ে নিচ্ছে। ওর আব্বুকে বলতেছি তুমি ছিঁড়ে নাও শসাগুলো। তো ওর আব্বু এখন ছিঁড়বে, আমাকে একটা দিয়ে যাবে, আর একটা ওর আব্বু নিয়ে যাবে যাওয়ার সময়। অনেকগুলো শসাই কিন্তু হয়ে আছে আশেপাশে, তারপর সাইডে লং বিনস হয়ে আছে, করলা, আসলে অনেক সবজি। আর শসা যত বেশি খাওয়া যেতে পারে, মানে দৈনিক যে ব্যক্তি নাকি 1 কেজি শসা খেতে পারবে তার ওয়েট লস অনেক হয়ে যাবে। আর আমি তো মাঝে মধ্যে খাওয়ার চেষ্টা করি, আমি প্রতিদিনই 2টা করে শসা খেয়ে থাকি, সকাল বিকাল 2টা। ওর আব্বু আরও বেশি খেতে পারে, তো আমি শসা তেমন বেশি খেতে পারি না, জাস্ট 1টা 2টা খেলেই হয়। তো ওর আব্বু এখন লং বিনসগুলো ছিঁড়ে নিচ্ছে, তারপর বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাবে। ওরা অবশ্য রেডি হয়ে বসে আছে। তো সকাল সকাল ভালোই লাগলো সবজির বাগানে সময় দিয়ে। আর সকালবেলায় তো সবজির বাগানে সবসময় আমি ঘুম থেকে উঠে তারপর চলে আসি। আর এই সাইডে কিন্তু আমাদের অনেক লাল শাক হয়ে আছে, এমনকি শসা, মরিচ, এগুলো। তো আমি ভাবছি কিছুদিনের মধ্যে লাল শাকগুলো উঠিয়ে নেব। এগুলো তেমন বেশি লাল হয় না, শাকগুলো যখন রান্না করব দেখতে একদম ডাঁটা শাকের মতো মনে হয়। তো আমি এখন বাসায় চলে এসেছি। আর শালীন এই তো যাচ্ছি স্কুলে, ও এখন জুতা পরবে। আর রুমটাকে এখন আমি ক্লিন করে নেব ওদেরকে স্কুলে পাঠিয়ে। তো ওরা এখন অলরেডি স্কুলে চলে গিয়েছে, এখন আমি রুমের কাজ শুরু করে দিয়েছি। প্রথমে আমি লিভিং রুমটাকে গুছিয়ে নিচ্ছি, তারপর আমি টি টেবিল, ডাইনিং সব কিছু গুছিয়ে নেব। আর গতকালতে রাতে অবশ্য অনেক কিছুই গুছিয়ে রেখেছি, সেগুলো আর তেমন বেশি এলোমেলো হয়নি। তো ইকা থেকে একটা বক্স এসেছে, ওখানে ফার্নিচার কেনার অনেক ডিজাইনেরই ফার্নিচার এসেছে নতুন নতুন, সেগুলো একটু দেখে নিচ্ছি। লেটার বক্স এটা গতকালকে দিয়ে গিয়েছিল আমাদেরকে। তো এখন আমি রুমটাকে গুছিয়ে নিচ্ছি। আর এই তো আমি আজকে ভ্যাকুয়াম করতেছি রুম, তারপর রুমের ফার্নিচারগুলো মুছে নেব, ডাইনিংটাকে ক্লিন করে তারপর দেখি কী কী কাজ করি আজকে, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে নিচ থেকে উপর পর্যন্ত পুরো রুমটাকে ক্লিন করব, সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে কোনো রান্না বাড়া দেখাবো না আপনাদেরকে, মানে প্রতিদিনই রান্না বাড়া দেখানো হয় তো অনেক কিন্তু বোরিং ফিল করবেন আপনারা, আর অনেক ভিউয়ার্সরা হয়তো ভালো লাগবে না তাদের যে প্রতিদিন শুধু রান্না বাড়া দেখায়। সেজন্য ভাবলাম যে আজকে কী কী রান্না করি জাস্ট দেখাবো। তো কী কী রান্না করি, কীভাবে করি, সেই রেসিপিগুলো শেয়ার করব না আর কি। তো যাই হোক, এখন আমি ডাইনিংটাকে ক্লিন করে নিচ্ছি।
তো কিচেনটাকে গুছিয়ে তারপর আমি চলে যাব উপরে। আজকে উপরে অনেক কাজ, রুমটাকে ক্লিন করতে হবে। যেহেতু বাচ্চারা বাসায় নেই, ওরা যখন বাসায় না থাকে তখন কিন্তু আমি রুমটাকে গুছিয়ে নেই। তো এগুলো হলো সেই লং বিনস, সকালবেলা ওর আব্বু ছিঁড়ে দিয়ে গিয়েছিল, সেগুলো আমি কেটে এখন ফ্রিজে রেখে দেবো। আর বিকেলের টাইমে দেখি কিছু একটা রেসিপি করে দেবো বাচ্চাদেরকে। তো রান্নাঘরটা আমার এখন অলরেডি গোছানো হয়ে গিয়েছে। তো আজকে আমি রান্না করব হলো মাছ ভুনা করব, পেঁয়াজ কেটে মাছ ভুনা করব, ডাল রান্না করব, আর গতকালকের কিছু কারি রয়ে গিয়েছে সেগুলো আমাদের হয়ে যাবে। তো যেহেতু সিম্পল রেসিপি আজকে করতেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি না। এখন জাস্ট আমি ডালটাকে ধুয়ে তারপর চুলায় বসিয়ে দিয়ে তারপর হাতের কাজগুলো সেরে নেব। আর আমি মাঝে মধ্যে এরকম করি যে ডাল অনেকগুলো করে ভিজিয়ে রেখে তারপর অল্প অল্প করে পানি দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিই। যখন সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু সঙ্গে সঙ্গে ডাল রান্না করা যায়। এরকম কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত ডালগুলো রাখা যায়। তো ডাল সব সময় সকালবেলা ঘুম থেকে উঠে যখন ডাল ভিজাতে যাব অনেক সময় লেগে যায়, তাই আমি একবারে করে অনেকগুলো ভিজিয়ে রেখে দেই নর্মাল ফ্রিজে। তো যেদিন আমি ডাল রান্না করব 2 চামচ করে জাস্ট নিয়ে নিই। এরকম কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রাখা যায় ডালটাকে। তো এখন আমি ডালটা বসিয়ে দিয়েছি, দিয়ে তারপর টুকিটাকি কাজগুলো এখন শেষ করে নিব। তো এখন আমার অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে। আমি ডাল রান্না করেছি আর এখান থেকে কিছু কাঁচামরিচ, লেবু এগুলো কেটে ফ্রিজে রেখে দেবো। মানে সবসময় আমি এগুলো করে রেখে দেই। যখন ভাত খেতে বসবো, দুপুরে লাঞ্চ টাইম হয়ে যায়, তখন দেখা যায় অনেক সময় বাচ্চারা কেউ লেবু চাচ্ছে, কেউ কাঁচামরিচ চাচ্ছে বা ওর আব্বু কাঁচামরিচ চাচ্ছে। সেজন্য আমি সব কিছু একবারে গুছিয়ে ডাইনিংটাকে রেখে দিই যাতে হাতের কাছে সব কিছু থাকে। তো এখন টোটালি আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি মাছ ভাজি করেছি পেঁয়াজ কেটে, তারপর ডাল ভুনা করেছি, এখানে লেবু কাঁচামরিচ সব কিছু রেডি আছে অবশ্য। আর তার সাথে করেছি করলা ভাজি, তো রেগুলারই থাকছে আমাদের করলা ভাজি, তো অবশ্যই খেয়ে নিচ্ছি। আর এখানে হলো আমার গতকালকের কিছু কারি রয়ে গিয়েছে। তো এই তো আর কি আজকে দুপুরের সিম্পল লাঞ্চ এগুলো আমাদের। তো এগুলো আমি এখন ঢেকে রাখবো, যখন বাচ্চারা স্কুল থেকে আসবে তখন আমরা দুপুর লাঞ্চটা করে নেব। তো আজকে উপরের রুমটা এখনও গুছানো হয়নি, এখন আমি উপরে যাব রুমটা ক্লিন করার জন্য। তো অলরেডি আমি উপর চলে এসেছি। প্রথমে আমি আমার রুমটাকে গুছিয়ে নিচ্ছি। আর প্রথম আমি সব সময় রুমে এসে কিন্তু পর্দা জানালা সব কিছু খুলে দিয়ে তারপর রুমটাকে ঝেড়ে নেই। ঝাড়ার পর কিন্তু রুমে যে ধুলাবালিটা থাকে সেটা কিন্তু জানলা দিয়ে চলে যায় বা একটু বাহিরে চলে যায়, বা রুমের গন্ধটা একটু দূর হয়ে যায়, তাই আমি সেটা করি। প্রথমে আমি পর্দাগুলো সব সরিয়ে দিচ্ছি, তারপর গ্লাসগুলো খুলে রুমটাকে ক্লিন করে নিচ্ছি। তো আমার রুমটা অলরেডি ক্লিন করা হয়ে গিয়েছে। এখন আমি মিরার রুমে চলে এসেছি। আর মিরার রুমের আজকে ব্ল্যাঙ্কেট ধুতে হবে, তারপর পিলো কেস এগুলো ধুতে হবে। অনেক কিছুই জমে গিয়েছে ওর রুমে। তো প্রতি সপ্তাহে একবার আমি বেডশিটগুলো ক্লিন করার চেষ্টা করি, মানে ধোয়ার চেষ্টা করি আর কি। প্রতি সপ্তাহে একবার ধোয়া হয়। তো ওর রুমটা আমার গোছানো হয়ে গিয়েছে। আর আজকে অনেক কাপড়-চোপড় ধুয়েছি। বিশেষ করে মীরার কাপড় অনেক বেশি হয়ে গিয়েছিল। সেগুলো এখন গুছিয়ে আমি আলমারিতে রেখে দিয়েছি। আর যেহেতু কাপড় ওয়াশিং মেশিনে ওয়াশ করা হয়, সেজন্য শুকাতেও তেমন বেশি সময় লাগে না। জাস্ট ওয়াশ করার পর একটু মেলে দিলেই কিন্তু কাপড়গুলো শুকিয়ে যায়।
তো ওর আলমারিটাকে গুছিয়ে নিলাম এখন, তারপর ও রুমটাকে ভ্যাকিউম করে ক্লিন করে দিব। আর বাচ্চারা যখন স্কুলে থাকে তখন কিন্তু রুম গুছাতে অনেক ভালো লাগে। বাচ্চারা বাসায় থাকলে আমার কাছে একটু হিবিজিবি মনে হয়। তো আমার রুমটা ক্লিন করা হয়ে গিয়েছে। আজকে সালমান আর মীরার আলমারি থেকে এই হ্যাঙ্গারগুলো আমি নামিয়েছি। অনেকগুলো হ্যাঙ্গার হয়ে আছে, আর নিচে যখন আমি কাপড় শুকাতে যাই তখন মানে কি বলবো, হ্যাঙ্গার একটাও খুঁজে পাই না আমি। তো এখন আমি চলে এসেছি সালমানের রুমে। সালমানের রুমটা এখন ক্লিন করে নিচ্ছি। তো সালমানের রুম অলরেডি ক্লিন করা আছে, তারপর আমি এখন একটু ভ্যাকিউম করব। বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো এখন আমার পুরো রুমটাই ক্লিন করা হয়ে গিয়েছে। সিঁড়িগুলোর সাইডের আমি জানলাগুলো খুলে দিচ্ছি, আর প্রত্যেকটা রুমের জানলাগুলো এখন আমাদের অফ করে দিব। অফ করে তারপর আমি বাহিরের সাইডটাকে ভ্যাকিউম করে তারপর চলে যাব নিচে। আর এখন আমার রুমটাকে আমি ভ্যাকিউম করতেছি। তখন অবশ্য রুমটাকে ক্লিন করেছিলাম, ঝাড়া মোছা করা হয়েছে, এখন ভ্যাকিউম দিয়ে ক্লিন করে নিচ্ছি। আসলে ভ্যাকিউম দিয়ে ক্লিন করলে প্রতি সপ্তাহে একবার যদি রুম ক্লিন করা হয় তাতেও কোনো সমস্যা নেই, কারণ ধুলাবালি একদমই কম হয় বা ধুলাবালি উঠতে থাকে, সেগুলো আর হয় না। তো আমি এগুলো ক্লিন করে নিচ্ছি। আর আজকে তো দেখতে পাচ্ছেন বেডশিটগুলো অনেকগুলো হয়েছে, সেগুলো আমি ভাঁজ করে তারপর আলমারিতে রেখে দেবো। তো অলরেডি আমার রুমটাও গোছানো হয়ে গিয়েছে, আর আমি আজকে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, তাই এখন এসিটা অন করে দিচ্ছি আর কি। প্রচুর গরম পড়েছে বাইরে ইদানিং, আর গরমে তো একদম সহ্যই করা যায় না। আর ইদানিং বৃষ্টি হচ্ছে না, কয়েকদিন বৃষ্টি হয়েছিল, এখন একদমই বৃষ্টি স্টপ হয়ে গিয়েছে। তো এটা হলো বিকেল টাইম, প্রায় 4:30টার মতো বাজে। শালীন তো স্কুল থেকে এসেছে 3:30টার দিকে। ও আসার পর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ও স্কুল থেকে আসার সময় এটা নিয়ে এসেছে, আজকে ও এটা কালার করেছে। ও এসে সেই তখন থেকেই বলতেছে যে আম্মু এটা একটু শেয়ার করো সবার সঙ্গে, আমি আজকে এটা স্কুল থেকে নিয়ে এসেছি, আমার মিস আমাকে স্টার দিয়েছে। তো অনেক হ্যাপি ও, স্কুল থেকে কোনো কিছু নিয়ে আসলে শেয়ার করার জন্য অনেক চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ওর ড্র। আমি বলতেছি যে তুমি ড্রয়িং করো বা অনেক কিছু করো, সব কিছু তোমার সুন্দর হয়। আজকে যে পুতুলটা তুমি কালার করছো সেটাও তোমার খুব সুন্দর হয়েছে। তো অনেক খুশি হয়েছে আর কি। আসলে বাচ্চাদেরকে এরকম উৎসাহ দেওয়া উচিত আমাদের, যতই ভালো খারাপ হোক না কেন। তখন বাচ্চাদেরকে যখন বলে দেবো তোমার এটা খুব সুন্দর হয়েছে, আরও ভালো করবে, তখন কিন্তু ওরা আরও উৎসাহ পায় যে হ্যাঁ আমার এটা ভালো হয়েছে। তো যাই হোক, এখন আমি একটু বেলকনিতে দাঁড়িয়েছিলাম, আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে। তো আমি এখন চলে যাব নিচে, দেখি বিকেল টাইমে ওদেরকে কিছু তৈরি করে দেবো খাওয়ার জন্য। তো এখন আমি অলরেডি কিচেনে চলে এসেছি। আজকে একটা সবজি রান্না করব। আমি এখানে নিয়েছি ব্রোকলি, ক্যাপসিকাম, ক্যারট, তার সাথে কিছু চিলি নিয়েছি। এগুলো এখন আমি ছোট ছোট টুকরা করে কেটে নেব। তো এই সবজিগুলো অবশ্য আমি খুব ভালোভাবে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যেহেতু এটা ব্রোকলি কিন্তু একটু পোকা থাকে ভিতরে। তো সেগুলো হালকা কুসুম গরম পানি দিয়ে একটু মানে চুবিয়ে নিলেই হয়, বেশি গরম পানি না, তাহলে তো আবার সিদ্ধ হয়ে যাবে। তো হালকা একটু গরম পানি দিয়ে আমি এটা করে নিয়েছি। তো এখন আমি এগুলোকে কেটে নিব। তো এখন আমার সবজিগুলো অলরেডি কাটা হয়ে গিয়েছে। আমি এখানে ব্রোকলি, ক্যাপসিকাম আর ক্যারটটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যেহেতু আমি এটাকে মাখিয়ে আজকে সবজিটাকে করব। আর অনেক সময় দেখা যায় বাচ্চারা সবজি খেতে চায় না, আমি যদি এভাবে তৈরি করে দিই আমার বাচ্চারা খুব সুন্দরভাবে সবজি খেয়ে নেয়। তো আপনারাও ট্রাই করবেন যে বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর অভ্যাস করবেন। তো এভাবে তৈরি করে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে সবজিটা খেতে। তো আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে এখন সবজিগুলো দিয়ে দিলাম। আর সবজিটাকে কিন্তু আমি ধোয়ার আগে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দেবো আমি এখানে ব্ল্যাক পেপার। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অলিভ অয়েল, আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন লাস্টে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ ধনিয়ার পাউডার।
তো এখন হাত দিয়ে খুব ভালোভাবে এই সবজিটাকে আমি মাখিয়ে নেব। আর ১-২ মিনিটের মতো মাখানোর পর আমি এটাকে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো ঠিক ৫ মিনিটের জন্য। আর ৫ মিনিট পরে কিন্তু সবজিটা আমি চুলায় বসিয়ে দেব। প্রথমে আমি চুলাটাকে হাই হিট করে ২ মিনিটের মতো সবজিটাকে রান্না করে নেব। দেন আমি চুলাটাকে একদম লো হিট করে ৫ মিনিটের মতো রান্না করব। তাতেই কিন্তু সবজিটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো আজকে এটা আমি চুলায় তৈরি করতেছি। আপনারা চাইলে ঠিক একই প্রসেসিংয়ে কিন্তু এটা ওভেনে তৈরি করতে পারেন, তাহলেও খেতে আরও বেশি ভালো লাগবে। তো এখন আমার সবজিটা আমি জাস্ট একটু নেড়ে দিচ্ছি ২-৩ মিনিট পর। তো আমি সবজিটাকে এখন ঢেকে রাখছি ঠিক ৫ মিনিটের জন্য। তো ফিরে আসবো ৫ মিনিট পর। এই ফাঁকে আমি একটা জেলি তৈরি করে নিয়েছি। আর এটা হলো জেলি মোল্ডে জেলি বসিয়েছিলাম আজকে। খুবই পারফেক্টভাবে জেলিটা তৈরি হয়েছে আর খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে। তো এই রেসিপিটা আমি করেছি আমার রান্নার চ্যানেলে আপলোড দিব, হয়তো ব্লগ চ্যানেলও দেখাতে পারি। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে। খুবই সফট হয়েছে জেলিটা, আর ধরতে খুব বেশি ভালো লাগতেছে। বিশেষ করে মীরা কিন্তু অনেক বেশি পছন্দ করে জেলি খেতে। সেজন্য আমি প্রায় সময় ওকে জেলি তৈরি করে দেই। তো আজও তৈরি করে দিলাম। তো ও গ্রিন কালারটা অনেক বেশি পছন্দ করে, যে গ্রিন কালার নাকি জেলির মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে গ্রিন কালারটা ওর, সেজন্য গ্রিন কালারটা আমি দিয়েছি। তো এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর আমার কাছেও জেলি ধরতে অনেক ভালো লাগে, একদমই সফট। তো আমি কিন্তু জেলি তৈরি করি ঠিকই, আমি কখনো খেয়ে দেখি না যে জেলিটা কেমন হয়। আর সালমান আর মীরা অনেক বেশি পছন্দ করে, ওরা বলে যে হ্যাঁ অনেক মজা হয়েছে। আর শালীন আর আমি জেলি খেতে পছন্দ করি না। শালীনকে যখন জেলি দেওয়া হবে, শালীন মানে লিকুইড খাবারটাও এমনিতেও একটু পছন্দ কম করে, সেজন্য ওকে আমি সামনে নিই না বা দিয়ে থাকি না, তাহলে ও অনেক বমি করে লিকুইড খাবার যখন ওর সামনে পড়ে। তো এই তো জেলিটা দেখতে খুবই সুন্দর হয়েছে, অনেক সফট। তো আমি ছোট ছোট টুকরা করে কেটে তারপর ফ্রিজে রেখে দেবো। আর এটা কিন্তু ফ্রিজে রাখার পর ৫-৬ দিন খুব ভালো থাকে। তো এইদিকে আমার সবজিটা অলরেডি হয়ে গিয়েছে, সবজির কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি সবজিটাকে বেরিয়ে নিচ্ছি আর বাচ্চাদেরকে দিব খাওয়ার জন্য। তার সাথে আমি ডিম ফ্রাই করে নিব, মানে ডিম অমলেট করে নিব। তো শালীন কিন্তু ডিম খেতে একদমই পছন্দ করে না, ওকে জোর করে খাওয়ানোর চেষ্টা করব দেখি। তো প্রথমে ওদেরকে আমি সবজিটা দিয়েছি খাওয়ার জন্য, এখন ওরা হোমওয়ার্ক করবে। আর এই তো এখন শালীন বসে হোমওয়ার্ক করে নিচ্ছে। তো আরজকে অনেক হোমওয়ার্ক দিয়েছে ওকে, তাই ওর হোমওয়ার্কগুলো ফিনিশ করাচ্ছি। ও যখন স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে, তখন কিন্তু হোমওয়ার্ক করতে অনেক লেট হয়ে যায়। সেজন্য ও স্কুল থেকে যখন আসে তখন ও ঘুমাতে চায় না, যে না আমি হোমওয়ার্ক আগে ফিনিশ করব, সবসময় এটা বলে থাকে। তো তাও চেষ্টা করি যে হোমওয়ার্কগুলো ঘুম থেকে উঠে করাটাই বেটার আমি মনে করি, কারণ সারাদিন অনেক ক্লান্ত থাকে, বডি উইক থাকে, অনেক সারাক্ষণ দুষ্টুমি করে। আর যখন জাগনা থাকে তখন ফোন নিয়ে সারাক্ষণ দুষ্টুমি করে, সেজন্য একটু ঘুম পাড়িয়ে দেয়। আর সালমান আর মেয়েরা তো ঘুমাবে না, ওদেরকে সারাদিন বলার পরও একবারও ঘুমাতে যাবে না। তো যাই হোক, এখন আমি এখানে ডিম পোস্ট করে নিচ্ছি ওদের জন্য। আর সালমান আর মীরাই ডিম পোস্টটা খেতে অনেক বেশি পছন্দ করে, শালীন একদমই খেতে চায় না। তো ওকে চাচ্ছি যে আজকে জোর করে ডিম খাওয়াবো, দেখি খাওয়াতে পারি কিনা। আর এখন হলো রাতের বেলা প্রায় 10:30টার মতো বাজে। তো ওর আব্বু যখন বাহির থেকে এসেছে তখন আমাদের জন্য চিকেন বার্গার নিয়ে এসেছে, চিজ বার্গার নিয়ে এসেছে, সাথে কিছু কলা। তো ওদেরকে এখন রেডি করে দিব খাবারটা খাওয়ার জন্য। ওর আব্বু সবসময় যখন বাহির থেকে আসে তখন ফোন করে বাসায় আসবে যে আসার সময় কী খাবার নিয়ে আসবো, বাচ্চারা কোন খাবারটা খেতে পছন্দ করে সে খাবারটা আনার চেষ্টা করে। আর সবসময় তো আমরা দুপুরে লাঞ্চ করে থাকি শুধু ভাত দিয়ে, রাতের বেলা আমরা কখনোই ভাত খেয়ে থাকি না। সেজন্য ওর আব্বু যখন আসে তখনই জিজ্ঞেস করবে কি খাবে। তো বিকেল টাইমে তো আমি ওদেরকে সবজি তৈরি করে খাইয়েছি। তো এখনও রাতের ডিনারটা করাচ্ছি ওদেরকে, চিকেন বার্গার সাথে দেখি কী কী খাওয়াতে পারি। তো
তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে, আর আমার সাথে সবসময় থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।